أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ দ্বিতীয় শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, দেমাগ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম শাফি আজম সরওয়ারে দু আলম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজায় সশ্রদ্ধ দরুদ এবং সালাম পৌঁছানোর লক্ষ্যে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিনেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী এই তারিখেই দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাই না? আবার 63 বছর পর এই 12ই রবিউল আউয়াল তারিখেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এটা নবীজির জন্মদিবস, আবার মৃত্যু দিবস। আমরা ধর্মের ক্ষেত্রে আমলের নিয়তে যদি কোনো কিছু করি তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এ সম্পর্কে কোরআন শরীফের ভিতরে কোনো দিক নির্দেশনা আছে কি নাই, তাই না? আপনাদেরকে সহি একটা হাদিস শোনাই। এই হাদিসটা নুরুল আনোয়ার কিতাবের ভিতরেও আছে। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী, নাম তার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর বানাইলেন। কি বানাইলেন? ইয়ামেনের গভর্নর বানাইলেন। যেদিন ইয়ামেনের গভর্নরের পুরো দায়িত্ব দিয়া এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন ইয়ামেনে পয়গম্বর পাঠাবেন, ওই দিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজকে ডাক দেয়া বলেন, ইয়া মুআজ বিমা তাকদি ইয়া মুআজ, ও মুআজ, তোমাকে তো ইয়ামেনের গভর্নর বানিয়ে পাঠানো হলো। তুমি সেখানে যাওয়ার পর তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও তাহলে তুমি সেই সমস্যার সমাধান দিবা কি দিয়া? হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিকিতাবিল্লাহ,
আল্লাহর কোরআন থেকে তার ফয়সালা করে দিব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুআজ ফাইন লাম তাজিদ, যদি কোরআন শরীফের ভিতরে তুমি খুঁজে না পাও তখন তুমি কি করবা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই ফাইন লাম তাকুন, যদি কোরআন শরীফের ভিতরে না থাকে, এই কথা পয়গম্বর বলেন নাই, বরং বলছেন ফাইন লাম তাজিদ, যদি তুমি খুঁজে না পাও কোরআন শরীফের ভিতরে তো অবশ্যই অবশ্যই তার সমাধান আছে। ঠিক কিনা বলো? কোরআন শরীফের ভিতরে অবশ্যই অবশ্যই তার সমাধান আছে। জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসুর আনহু আফহামুর রিজালিন, কোরআনের ভিতরে সকল প্রকারের জ্ঞান অবশ্যই অবশ্যই আছে, তবে আমার চোখ ওই পর্যন্ত যাইতেও পারে নাও যাইতে পারে, আমার মেধা ওই পর্যন্ত দৌড়াইতেও পারে নাও দৌড়াইতে পারে। ঠিক কিনা বলুন? পয়গম্বর বলেন, ও মুআজ, তুমি যদি কোরআন শরীফের ভিতরে খুঁজে না পাও তাহলে তুমি সেই সমস্যার সমাধান দিবা কি দিয়া? হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআনের ভিতরে সেই সমস্যার সমাধান খুঁজে না পাই তাহলে আমার পয়গম্বরের হাদিসের ভিতরে অনুসন্ধান চালাবো। বিদায় হজ্জের ভিতরেই তো অথবা তার আগে বা পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একদিন আসবে যেই দিন আপনি আমাদেরকে আপনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবেন, ওই দিন সঠিক পথের উপরে চলার জন্য আমরা কোন জিনিসের উপরে চলবো, কোন জিনিসকে আমরা আঁকড়িয়ে ধরবো, আমরা হেদায়েতের পথে থাকার জন্য আমরা কোন জিনিসের উপরে আমল করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী চলে যাব বটে, আমি পয়গম্বর চলে যাব বটে, কিন্তু তোমাদেরকে সঠিক পথের উপরে চলার জন্য, হেদায়েতের উপরে চলার জন্য আমি মহান দুই বস্তু রেখে যাব। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে তার পয়গম্বরের সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরবে, এই দুইটা জিনিসের উপরে যতদিন পর্যন্ত তোমরা আমল করবে, ততদিন পর্যন্ত তোমরা এই পৃথিবীতে গোমরাহী হতে পারবে না। তাহলে আমি পয়গম্বরের জন্মদিনে আমি কিছু আমল করব কি করব না, এটা আমাকে সর্বপ্রথম দেখতে হবে কিতাবুল্লাহর ভিতরে আছে কিনা। ঠিক কিনা বলুন? তাহলে আমরা এখনই কিতাবুল্লাহর দিকে তাকাই। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফের ভিতরে আমরা এখনই তল্লাশি করি। এই 30 পারা কোরআন শরীফের ভিতরে এমন একটা আয়াত নাই যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পয়গম্বরের জন্মদিনকে কেন্দ্র করে কোনো আমলের নির্দেশনা দেন নাই। একটা আয়াত নাই যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার পয়গম্বরের জন্মদিনকে উপলক্ষ করে একটা আমলের নির্দেশনা দিয়েছেন। একটা আয়াত আপনারা কোরআন শরীফের ভিতরে পাবেন না, আমি চ্যালেঞ্জ করলাম। তার কারণ হলো আমি জানি যে কোরআন শরীফের ভিতরে নাই, আপনারা পাবেন কোথায় থেকে? কোরআন শরীফের ভিতরে নাই, একটা আয়াত নাই যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পয়গম্বরের জন্মদিনকে কেন্দ্র করে কোনো আমলের নির্দেশনা দিয়েছেন। তাহলে এখন আমাকে দেখতে হবে তার সমস্যার সমাধানের জন্য হাদিসের ভিতরে কোনো কিছু আছে কিনা। পয়গম্বরের বিশ্ব নবীজির জখিরাই হাদিস, শুধু বুখারী শরীফ আর মুসলিম শরীফের কথা বললাম না, বরং বললাম বিশ্ব নবীর জীবনে যত প্রকারের হাদিস আছেন সকল প্রকারের হাদিসের ভিতরে এমন একটা হাদিস নাই যে হাদিসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মদিনকে উপলক্ষ করে উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে কোনো আমলের নির্দেশনা দিয়েছেন। একটা হাদিসও নাই।
এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপনি কি পয়গম্বরের জীবনের সকল হাদিস পড়েছেন নাকি? ঠিক কিনা বলুন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কি পয়গম্বরের জীবনের সকল হাদিস পড়েছেন নাকি? আমি তখন বলবো, দোস্ত, আমি তো পয়গম্বরের জীবনের সকল হাদিস পড়ি নাই। তবে যারা পয়গম্বরের জীবনের সকল হাদিস পড়েছেন, সকল হাদিসের উপরে আমল করেছেন, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, আমি তাদের জীবনী পড়েছি। জিন্দেগিতে কোনো দিন তারা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আমি সকল হাদিস পড়ি নাই, ঠিক আছে, কিন্তু যারা পয়গম্বরের জীবনের সকল হাদিস পড়েছেন, সকল হাদিসের উপরে আমল করেছেন, আমি তাদের জীবনী পড়েছি। তারা জিন্দেগিতে কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত আবু বকর, উমর, উসমান, আলীকে চিনেন নাকি? যাদের সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সুন্নত তোমাদের জন্য, আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের জন্য অবশ্যই পালনীয়। আমার সুন্নত তোমাদেরকে যেমন ভাবে পালন করা জরুরি, অনুরূপভাবে খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের জন্য পালন করা জরুরি। সঙ্গত কারণেই তো আজকে তামাম পৃথিবীতে জুমার নামাজের 2 আযান, ঠিক কিনা বলুন? এজন্যই সঙ্গত কারণেই আজকে তামাম পৃথিবীতে জুমার নামাজের 2 আযান, তাই না? এটা তো রাসূলের যুগে ছিল না। রাসূলের যুগে ছিল? রাসূলের যুগে জুমার নামাজের 2 আযান ছিল না। তারপরেও জুমার নামাজের 2 আযান এটা তামাম পৃথিবীতে বহাল আছে। তার কারণ হলো, এটা হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এটা কার সুন্নত? এটা হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এই কথার উপরে খুলাফায়ে রাশিদিন ইজমা করেছেন, ঐক্যমতে পৌঁছেছেন। এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নত। পয়গম্বর বলেছেন, আমার সুন্নত তোমাদের জন্য যেমন পালন করা জরুরি, অনুরূপভাবে খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের জন্য পালন করা জরুরি। এজন্যই তো আজকে মক্কা, মদিনা সহ তামাম পৃথিবীতে জুমার নামাজের 2 আযান। এটা খুলাফায়ে রাশিদিন আবিষ্কার করেছেন। এটা রাসূলের যুগে ছিল না। রাসূলের যুগে ছিল না, রাসূলের যুগে 2 আযান ছিল না। এটা খুলাফায়ে রাশিদিন আবিষ্কার করেছেন। এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নত। তাহলে পয়গম্বরের জন্মদিনে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, ওনারা তো খলিফাতুল মুসলিমিন ছিলেন, তাই না? ওনারা খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওনারা যে সমস্ত বৎসরে খলিফাতুল মুসলিমিন ছিলেন, তামাম পৃথিবী ওনারা শাসন করেছেন। ওনারা যে সমস্ত বৎসরে খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওই সমস্ত বৎসরে কি রবিউল আউয়াল মাস ছিল না? আপনারা কি বলেন, রবিউল আউয়াল মাস ছিল না? রবিউল আউয়াল মাস ছিল। ওই সমস্ত বৎসরে কি রবিউল আউয়াল মাসের 12 তারিখ ছিল না? 12 তারিখও ছিল। রবিউল আউয়াল মাসও ছিল, রবিউল আউয়াল মাসের 12 তারিখও ছিল। তারপরেও হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলীর মতো এত বড় আশিক হওয়ার পরেও তারা কি করে নাই? ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। সহিহ একটা হাদিসের মধ্যে আসছে যে একদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির উপরে এইভাবে হাত ঝোলায়া দিছে। এটা আমাদের এলাকায় বলে গলাগলি। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় বলে এটাকে কি বলে? গলাগলি। হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে এইভাবে দুই দিকে 2 হাত উঠায়া দেয়া, মানে গলাগলি দিয়া ওনারা 3 জনে রাস্তা চলতেছেন। রাস্তা চলার এক পর্যায়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর উমরকে বলেন যে, আবু বকর, উমর, কিয়ামতের দিন
আমরা এই তিনজন এইভাবে গলাগলি করে আমরা কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আশিক, এত বড় রাসূল প্রেমিক, যিনারা দুনিয়াতেও পয়গাম্বরের পাশে ছিলেন না? সুখে দুঃখে পয়গাম্বরের পাশে ছিলেন হযরত আবু বকর, ওমর। মৃত্যুর পরেও ওনারা রাসূলের পাশেই শুয়ে আছেন। আবার কিয়ামতের দিন ওনারা তিনজনে একত্রে গলাগলি করে ওনারা কি করবেন? হাসরের ময়দানে উপস্থিত হবেন। রাসূলের এত বড় আশিক হওয়ার পরেও ওনারা কি করেন নাই? ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তাহলে আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, আমি যদি ঈদে মিলাদুন নবী পালন করি, তাহলে এটা কি রাসূলের পক্ষের কাজ হলো না রাসূলের বিপক্ষের কাজ হলো? আপনারা কি বলেন? এটা রাসূলের পক্ষের কাজ হলো না রাসূলের বিপক্ষের কাজ হলো? রাসূল করছেন রোজা, আর আমরা যদি আনন্দ উপভোগ করি, তাহলে এটা রাসূলের পক্ষের বিপক্ষে কাজ হইল, রাসূলের বিপক্ষে কাজ হইল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা জান্নাতি, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করেছে? বলে, যারা আমার সুন্নাত মানে না। কারা আপনার সুন্নাত মানে? বলে, যারা আমার সুন্নাত মানে তারা আমাকে স্বীকার করেছে, আর যারা আমার সুন্নাত মানে না তারা আমাকে অস্বীকার করেছে। তারা কোনোদিন আমার সাথে জান্নাতে যাইতে পারবে না। যারা আমার সুন্নাত মানে তারাই কি করবে? জান্নাতে প্রবেশ করবে। যারা আমার সুন্নাত মানবে না তারা জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।